গোয়ালিনী মা বাবার একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি বাবার বারদি আশ্রমেই থাকতেন। সবসময় গোয়ালিনী মা নিজেকে বাবার সেবার কাজে ও পুজোতে ব্যস্ত রাখতেন। একদিন গোয়ালিনী মায়ের এক আত্মীয় তাকে এসে বলেন যে তার কালীঘাটের মা কালীকে পুজো দেবার খুব ইচ্ছা, কিন্তু তার পক্ষে সেখানে গিয়ে পুজো দেওয়া সম্ভব নয়, কারণ বারুদি থেকে কালীঘাটের দূরত্ব অনেকটা। আর সে সময় কলকাতায় গিয়ে কালীঘাটে পুজো দেওয়াটাও অনেক ব্যয় সাপেক্ষ ছিল, অনেক খরচ ছিল। গোয়ালিনী মায়ের সেই আত্মীয়র সেই খরচ করার ক্ষমতা ছিল না। তাই তিনি গোয়ালিনী মাকে অনুরোধ করেন যে বাবার কাছে তো দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসতেন, কলকাতা থেকেও বাবার কাছে বহু ভক্ত ও সাধারণ মানুষ আসতেন বাবার কৃপা পেতে ও বাবার আশীর্বাদ নিতে। বাবা যদি তাদের মধ্যে কাউকে দিয়ে সেই আত্মীয়র নামে কালীঘাটের মন্দিরে পুজো দেবার একটা ব্যবস্থা করে দিতেন, তাহলে তার খুব উপকার হতো। এই কথা শোনার পর গোয়ালিনী মা বাবার কাছে যান। তিনি বাবাকে গিয়ে তার আত্মীয়র সব কথা খুলে বলেন। গোয়ালিনী মায়ের মুখে সব কথা শোনার পর বাবা গোয়ালিনী মাকে বলেন যে তিনি যেন তার আত্মীয়কে বলে দেন যে পুজোটা তিনি কালীঘাটে দেবেন বলে মনস্থির করেছেন, সেই পুজোটা যেন তিনি বাবা লোকনাথকে দিয়ে দেন, কারণ বাবা বলেছেন আমি কালীঘাটের কালী। বাবার মুখে এই কথা শুনে গোয়ালিনী মা খুব আনন্দে আত্মহারা হয়ে যান, কারণ তিনি বাবাকে খুব শ্রদ্ধা ও ভক্তি করতেন। তারপর গোয়ালিনী মা তার আত্মীয়কে ডেকে বাবার সব কথা বলেন। তিনি বলেন যে বাবা বলেছেন কালীঘাটের মা কালীকে পুজো দেবার বদলে তিনি যেন বাবা লোকনাথকে পুজো দেন, কারণ বাবা বলেছেন তিনিই কালীঘাটের কালী। গোয়ালিনী মায়ের আত্মীয় এই কথাগুলি শোনার পর বুঝতে পারেন বাবা যে ত্রিকালদর্শী মহাযোগী, তাই বাবাকে পুজো দিলেই সব দেবদেবীরা সন্তুষ্ট হবেন। তিনি আর দেরি না করে পরের দিন সকালেই সেই সব পূজার সামগ্রীগুলি যেগুলি তিনি কালীঘাটের মন্দিরে পুজো দেবার জন্য জড়ো করেছিলেন, সেই সব পূজার সামগ্রীগুলি নিয়ে তিনি বাবার বারদি আশ্রমে এসে সেগুলি গোয়ালিনী মায়ের হাতে তুলে দেন বাবাকে পুজো দেবার জন্য। গোয়ালিনী মাও সেই সব পূজার সামগ্রীগুলি নিয়ে বাবার ঘরে যান বাবাকে পুজো দিতে। গোয়ালিনী মা যখন বাবার ঘরে যান, তিনি দেখেন যে বাবা সে সময় তার আসনে ধ্যানস্থ অবস্থায় রয়েছেন। তখন গোয়ালিনী মা সেই পূজার সামগ্রীগুলি বাবার সামনে রেখে তাকে ভক্তি ভরে প্রণাম করেন। তার প্রণাম করা হয়ে গেলে গোয়ালিনী মা যখন বাবার দিকে তাকান, তখন তিনি এক অপূর্ব দৃশ্য দেখেন। গোয়ালিনী মা দেখেন যে বাবার আসনে বাবার জায়গায় কালীঘাটের মা কালী বসে রয়েছেন। তখন তিনি মা কালীকে আবার প্রণাম করেন। প্রণাম করার পরে তিনি যখন উঠে বসে আবার বাবার আসনের দিকে তাকান, তখন তিনি দেখেন যে সেখানে মা কালীর জায়গায় আবার বাবা লোকনাথ বসে রয়েছেন। এই দৃশ্যটি দেখার পর গোয়ালিনী মা অবাক তো হয়েছিলেন, কিন্তু তিনি ভয় পাননি, কারণ তিনি বুঝতে পারেন এটি বাবার আরেকটি লীলা। তিনি এর আগে বাবার বহু লীলার সাথে পরিচিত ছিলেন। গোয়ালিনী মাকে বাবা তার মাতৃরূপ দর্শন করিয়েছিলেন। এই গোয়ালিনী মাই ছিলেন তার পূর্বজন্মে বাবা লোকনাথের জন্মদাত্রী মা কমলা দেবী। এরপর থেকেই আমরা বাবাকে জয় মা লোকনাথ রূপে পুজো করে থাকি ও তাকেই ডেকে থাকি। জয় গুরু লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় মা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ।